নমস্কার শ্রোতা ভক্তরা, আজকে আমরা জানবো রমা একাদশীর ব্রত ও মাহাত্ম্য কথা। তো শ্রোতা ভক্তরা খুব মন দিয়ে শুনবেন। আজকে এই ব্রত ও মাহাত্ম্য কথা অন্যান্য একাদশীর থেকে অনেকটাই আলাদা। তার সাথে নিয়ম পালন সবকিছু আমরা আজকে এই ভিডিও থেকে জেনে নেব। তো শ্রোতা ভক্তরা, আগামী 30শে আশ্বিন 17ই অক্টোবর শুক্রবার রমা একাদশী ব্রত আপনারা সকলে পালন করবেন। আর পরদিন 18ই অক্টোবর শনিবার সকাল 9:27 মধ্যে পালন কিন্তু সেরে নেবেন। প্রত্যেক একাদশীতে সময়ের মধ্যেই কিন্তু পালন করে নেবেন, কারণ সময়ের মধ্যে যদি পালন না সারা হয় তবে সেই একাদশী খণ্ডিত হয়। আর সমস্ত একাদশী নিষ্ঠা করে করার পরেও সময়ের মধ্যে একাদশী পালন না হলেও এই খণ্ডিত হওয়ার জন্য নরকবাস করতে হয়। তো শ্রোতাভক্তরা, পদ্মপুরাণে বা ব্রহ্ম বৈবর্ত পুরাণে খুব সুন্দরভাবে এই একাদশীর কথা বর্ণনা করা রয়েছে। সেখানে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে জনার্দন, আগামী কার্তিক মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি আর তার মাহাত্ম্যই বা কি? তখন ভগবান শ্রীকৃষ্ণ মহারাজ যুধিষ্ঠিরকে বললেন, হে কুন্তিনন্দন, মন দিয়ে শোনো, এই কার্তিক মাস ভগবান বিষ্ণুর অতি প্রিয় মাস, বা এই মাসকে দামোদর মাসও বলা হয়। একেতেই এই মাস অতি পবিত্র, তার উপরে একাদশী, তাই এই একাদশীর ব্রত ও মাহাত্ম্য খুবই গুরুত্বপূর্ণ। এরপর ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বললেন, এই কার্তিক মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম রমা একাদশী। আমি তোমায় আজ এই রমা একাদশীর ব্রত ও মাহাত্ম্য কথা শোনাবো। তো শ্রোতা ভক্তরা, সে কথাই আজকে আমরা এই ভিডিও থেকে জেনে নেব। ভগবান শ্রীকৃষ্ণ বলতে শুরু করলেন, বহু প্রাচীন কাল আগে। তো শ্রোতা ভক্তরা, আমি আগেই বলেছি প্রাচীনকাল বা পুরাতন কাল অর্থাৎ সত্যযুগের কথা বলা হয়। অর্থাৎ সত্যযুগে মুচকুন্দ নামে এক চক্রবর্তী সম্রাট ছিলেন। তিনি একধারে ধর্মনিষ্ঠ, নিষ্ঠাবান, সত্যবাদী ও প্রচন্ড প্রভাবশালী ও ঐশ্বর্যশালী ছিলেন। অন্যদিকে তিনি সমস্ত ধর্ম নিয়ম কানুন শাস্ত্র মতে তিনি রাজ্য পরিচালনা করতেন। তিনি প্রত্যেক একাদশীর পূর্বেই রাজ্যে ঢেরা পিটিয়ে একাদশীর দিন সবাইকে নিরাহার থেকে, নির্জলা থেকে, এমনকি যেসব প্রজারা পশুপালন করে তাদের উদ্দেশ্যে তিনি ঢেরা পিটিয়ে বলতেন যে সেদিন সবাইকে নির্জলা একাদশীর ব্রত পালন করতে হবে এবং সেই সাথে তাদের বাড়ির যত পশু জীবজন্তু আছে তাদেরকেও নিরাহার রাখতে হবে। তো শ্রোতা ভক্তরা, রাজা মুচকুন্দ নিজে খুবই নিষ্ঠাবান ছিলেন এবং শাস্ত্রমতে তিনি তার রাজ্য পরিচালনা করতেন, সেই সাথে তিনি প্রজাদেরকেও নিষ্ঠাবান করে তুলেছিলেন। আর সেই অনুসারে প্রত্যেক একাদশীতে এই মুচকুন্দর রাজ্যে রাজা তথা প্রজা সবাই প্রত্যেক একাদশীতে নির্জলা উপবাস করতেন। তো শ্রোতা ভক্তরা, এই ব্রত কথা খুবই সুন্দর, সবাই কিন্তু খুব মন দিয়ে শুনবেন। রাজা মুচকুন্দের কন্যার নাম ছিল চন্দ্রভাগা। এই চন্দ্রভাগা অতীব সুন্দরী, পিতার মতন তিনি ছিলেন সত্যবাদী, নিষ্ঠাবান এবং ধর্মশাস্ত্র অনুসারে এই চন্দ্রভাগাও চলতেন। তিনি মাত্র 8 বছর বয়স থেকেই পিতার সঙ্গে প্রত্যেক একাদশীর মতো পালন করতেন। পিতার খুবই প্রিয় ছিল চন্দ্রভাগা। পিতা তাই চন্দ্রভাগার জন্য তার মনের মতন তিনি এক রাজকুমার খুঁজতে থাকলেন, তার কাকে বিবাহ দেওয়ার জন্য। তিনি রাজকুমার খুঁজতেই পেয়ে গেলেন। আরই পাশাপাশি আরেক রাজ্যের রাজার নাম ছিল চন্দ্রসেন। তারই এক পুত্র ছিল, নাম ছিল শোভন। সেই শোভন সদ্য সে রাজা হয়েছেন। রাজা মুচকুন্দ শোভনকে খুবই পছন্দ করলেন এবং বিবাহের প্রস্তাব দেওয়াতে শোভনের সাথে চন্দ্রভাগার খুব ধুমধাম করে বিবাহ হয়ে গেল। খুবই সুখে তারা সংসার জীবন শুরু করলেন। চন্দ্রভাগা কিছুকালের জন্য পিতার কাছে বেড়াতে এলেন। কিছুকাল যেতে স্ত্রীকে দেখতে না পেয়ে শোভন তিনি চন্দ্রভাগাকে নিজের কাছে নিয়ে আসবেন। তো শ্রোতাভক্তরা, শোভন মুচকুন্দ ও চন্দ্রভাগাকে কোনো আগাম কোনো জানান না দিয়েই মুচকুন্দর রাজ্যে এসে প্রবেশ করলেন। তখন মুচকুন্দর কাছে খবর এলো তার জামাই আসছে। তিনি মহা ধুমধাম করে খুব আদর করে শোভনকে নিজের রাজ্যে রাজপুরীতে নিয়ে এলেন। সেখানে চন্দ্রভাগাকে দেখে শোভন খুবই খুশি হলেন, কারণ তিনি চন্দ্রভাগাকে কিছুকাল ধরে দেখতে পাচ্ছিলেন না। কিন্তু শ্রোতা ভক্তরা, যেদিন শোভন মুচকুন্দ রাজপুরীতে এলেন সেদিন ছিল এই কার্তিক মাসের রমা একাদশী। তো শ্রোতা ভক্তরা, বুঝতেই পাচ্ছেন এই রমা একাদশীর দিন
রাজ্যে সবাই নির্জলা উপবাস করছেন। মুচকুন্দ তথা তার প্রজারা এবং তার রাজ্যের জীবজন্তুরাও সেদিন নির্জলা উপবাস রয়েছেন। কিন্তু শোভন ছিল মুচকুন্দের জামাই। তার জামাই হিসেবে শোভন 56 ভক্ত পেতই, সেই সঙ্গে অনেক আদর আপ্যায়নও পেত। কিন্তু মুচকুন্দ খুব আদর যত্ন করে শোভনকে নিয়ে এলো। সেদিন ছিল একাদশীর দিন, তাই কোনো ভোগই শোভনের জন্য তৈরি হয়নি। যখন চন্দ্রভাগার কাছে শোভন এলেন, তখন চন্দ্রভাগা বলল, স্বামী আপনি আজকেই এলেন, আপনি আর দুদিন পরে এসে আমাকে নিতে পারতেন, কারণ আজ কার্তিক মাসের রমা একাদশী, আর আমার পিতা এবং আমাদের রাজ্যের প্রজারা সবাই একাদশীর দিন নির্জলা উপবাস করেন, আর তাই তোমাকে আজকে আমি কি ভোগ দেব? আমিও তো এই রমা একাদশীর ব্রত পালন করছি। স্বামী আপনি তো আমাকে দেখে নিয়েছেন, এবার আপনি নিজের রাজ্যে ফিরে যান, সেখানে গিয়ে আপনি আহার গ্রহণ করুন, কারণ আপনার শারীরিক অবস্থা খুব একটা ভালো নয়। যদি এখানে থাকেন তবে তো আপনাকে একাদশীর ব্রত পালন করতে হবে। এই কথা শুনে শোভন খুব উৎসুক হলো। তিনি স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, এই একাদশীর মাহাত্ম্য কি, কিভাবে এই ব্রত করতে হয়? চন্দ্রভাগা সমস্ত কিছু খুলে বললে শোভন বললেন, আমি এই রাজ্যে থেকে তোমাদের সবার সাথে এই একাদশীর ব্রত পালন করব, আমি রাজ্যে ফিরে যাব না। তখন স্ত্রী চন্দ্রভাগা ভয় পেলেন। তিনি স্বামীকে বললেন, আপনার শারীরিক অবস্থা ভালো নয়, এই একাদশীতে সম্পূর্ণ নির্জলা থাকলে কিছু একটা ঘটনা ঘটে যেতে পারে, আপনি রাজ্যে ফিরে যান। কিন্তু শোভন স্ত্রীর কথা শুনল না। তিনি বললেন, আমি এই সুযোগ হাতছাড়া করতে চাই না, আমিও তোমার সাথে এই একাদশীর ব্রত পালন করব। তো শতভক্তরা, রাজা শোভনের শারীরিক অবস্থা খুব একটা ভালো ছিল না। স্ত্রী বলা সত্ত্বেও তিনি স্ত্রীর কথা শুনলেন না। তিনি তাদের সাথেই সেই একাদশীর ব্রত পালন করা শুরু করলেন। সন্ধ্যা গড়িয়ে রাত এলে হরিবাসর শুরু হয়। হরিবাসরে সেখানে ভগবানের কথা কীর্তন শুরু হয়। শোভন সারাদিন নির্জলা থাকাতে তার শারীরিক অবস্থার অনেকটাই অবনতি হয়। স্ত্রী শোভনকে চোখে চোখে রাখতে থাকলেন, আর তিনি কয়েকবার ইশারায় স্বামীকে ফিরেও যেতে বললেন। কিন্তু শোভন স্ত্রীকে বললেন, যদি এই একাদশী করতে গিয়ে আমার মৃত্যুও হয় তবুও ভালো, কারণ এমন সুন্দর ব্রত, এমন সুন্দর মাহাত্ম্যর এমন সুযোগ আমি হাতছাড়া করতে চাই না। স্ত্রীর নিজের স্বামীর দিকে কড়া দৃষ্টি রেখে দিলেন। কিন্তু শ্রোতাভক্তরা, হরিবাসর শেষ হতেই যখন সূর্যোদয় হলো, সূর্যোদয়ের সাথে সাথে শোভনের শরীর সেই একাদশীর সম্পূর্ণ ধকল নিতে পারল না, তিনি মারা গেলেন। মারা যাওয়াতেই কান্নার রোল উঠল রাজপুরীতে। এ কথা যখন মুচকুন্দ জানতে পারলেন, তিনি খুবই দুঃখী হলেন। তিনি কন্যাকে বললেন যে, তুমি জোর করে কেন পাঠিয়ে দিলে না তাকে তার রাজ্যে, যখন তুমি জানতে তার শারীরিক অবস্থা খারাপ? কন্যা চন্দ্রভাগা কাঁদতে কাঁদতে পিতাকে বললেন, আমার স্বামীর সাথে আমাকে সতী করে দেন। কিন্তু শ্রোতাভক্তরা, মুচকুন্দ এতে রাজি হলেন না। তিনি কন্যাকে বললেন, আমি তোমাকে সতী হতে দেব না, তুমি আমার রাজ্যে বসবাস করো, আর আমি শোভনের সমস্ত শাস্ত্রমতে তার অন্তিম সংস্কার করব। এই বলে মুচকুন্দ পুরো শাস্ত্রমতে বিধি নিয়ম অনুসারে নিষ্ঠার সাথে শোভনের অন্তিম সংস্কার করলেন। আর চন্দ্রভাগা সেই থেকে পিতার কাছেই থাকতে শুরু করলেন। তো শ্রোতাভক্তরা, কথা এখানেই শেষ নয়, খুব মন দিয়ে শুনবেন। এইভাবেই বেশ কিছু কাল, কিছু বছর কাটতে থাকলো। একদিন এই মুচকুন্দের রাজ্যে অনেক এমন ব্রাহ্মণ ছিল যারা সিদ্ধি লাভ করে রেখেছিলেন। তার মধ্যে শ্যামা নামে এক ব্রাহ্মণ উচ্চকোটি সিদ্ধি লাভ করেছিলেন এবং তিনি অষ্টসিদ্ধিও লাভ করেছিলেন। তো শ্রোতাভক্তরা, যারা সিদ্ধি লাভ করেন তারা অনেক কিছু দু চোখে দেখা যায় না, তারা সেটাও দেখতে পান। সিদ্ধি লাভ করার এটাই মূল। তো এই সোমশ্যামা ব্রাহ্মণ সিদ্ধি লাভ করাতে সাধারণ মানুষ যা দেখতে পেত না, তিনি তা দেখতে পেতেন। তিনি সিদ্ধি লাভ করার পরে ভারতের নানা তীর্থস্থান ভ্রমণ করতে থাকলেন। এমনি ভাবেই ভ্রমণ করতে করতে তিনি একদিন মন্দারাচল পর্বতে এসে উপস্থিত হলেন। সেই মন্দারাচল পর্বতের সুন্দরতা দেখে তিনি সেখানে কিছুক্ষণ রূপ দর্শন করতে থাকলেন। এমনই রূপ দর্শন করতেই সেখানে এক দিব্য নাগরী তিনি দেখতে পেলেন। দেখলেন সেই দিব্য নাগরী অতি ঐশ্বর্য ভরা। তিনি দিব্য নাগরী দেখার জন্য সেই নাগরীতে প্রবেশ করে গেলেন। তিনি নাগরীতে প্রবেশ করে দেখলেন এক অতীব সুন্দর রাজপুরী সেখানে রয়েছে, আর তার চারিদিকে নানা মণিমাণিক্য খচিত রয়েছে। চারিদিকে খুবই সুন্দর সুন্দর ফুল ও ফলের গাছ রয়েছে।
এমন অপরূপ সুন্দর সুন্দর পুরী দেখে তার মনে এক অভিলাষা জাগলো যে তিনি পুরো রাজপুরী ঘুরে দেখবেন। তিনি রাজপুরী ঘুরে দেখছিলেন আর তার মনের অভিলাষ পূর্ণ করছিলেন। তখন তার মনে এলো এত সুন্দর নগরী রাজাকে দেখা উচিত। তাই তিনি সেখানে অনুমতি নিয়ে তিনি সেই রাজাকে দেখতে চাইলেন। সেই রাজাকে দেখতে পেয়েই তিনি একেবারে অবাক হয়ে গেলেন। আরে এ তো মুচকুন্দর জামাই শোভন। তিনি সাথে সাথে সেই রাজাকে নমস্কার দিয়ে বললেন, হে রাজন, আমি তো আপনাকে চিনি। আপনি চন্দ্রভাগার স্বামী রাজা মুচকুন্দর জামাই শোভন। আশ্চর্য হলেন, এই ব্রাহ্মণ তাকে চিনল কি করে? তখন সেই ব্রাহ্মণ বললেন, আমি মুচকুন্দর রাজ্যেরই এক ব্রাহ্মণ। আমি নানা তীর্থ পরিভ্রমণ করে বেড়াচ্ছি। আজ দিব্য নগরী দেখতে পেলাম, তাই মনের অভিলাষ পূর্ণ করার জন্য আপনার নগরীতে প্রবেশ করেছি। এরপরে তাদের দুজনের মধ্যে অনেক কথা হয়। তখন শোভন সেই ব্রাহ্মণকে বললেন, আপনি যখন রাজ্যে ফিরে যাবেন একটিবার চন্দ্রভাগাকে আমার একটি সন্দেশ পৌঁছে দেবেন। ব্রাহ্মণ বললেন, নিশ্চয়, বলো কি সন্দেশ? তখন শোভন বলল, আপনি চন্দ্রভাগাকে গিয়ে বলবেন আমি বেশ ভালোই আছি। আমার এই নাগরীর কথা তাকে সুন্দর করে বর্ণনা করে বলবেন, আর বলবেন আমি তাকে প্রত্যহ মনে করি। এই কথা বলার পরে ব্রাহ্মণ শোভনের কাছ থেকে বিদায় নিয়ে সোজা মুচকুন্দ রাজ্যে এসে প্রবেশ করলেন এবং সেখান থেকে সোজা চন্দ্রভাগা রাজপুরীতে এসে উপস্থিত হলেন। তিনি চন্দ্রভাগার সঙ্গে দেখা করে সমস্ত কথা চন্দ্রভাগাকে খুলে বললেন। চন্দ্রভাগা সমস্ত কথা শুনে ব্রাহ্মণকে বললেন, আপনি কোনো স্বপ্ন দেখেননি তো? এমন কখনো হয় নাকি? তখন ব্রাহ্মণ আরো সুন্দর করে শোভনের সেই দিব্য নগরীর কথা বর্ণনা করলেন, আর সেই সাথে বললেন তার নগরী চলমান, তার নগরী এক জায়গায় স্থির নয়, ক্রমশ সেই নগরী সবসময় চলতেই থাকে। আর শোভন সেখানে দিব্য ভালো আছে। তিনি রত্নখচিত সিংহাসনে বসেন। সেখানে নানা গন্ধর্ব অপ্সরারা নৃত্য করেন, গান করেন। সমস্ত কথা শোনার পরে চন্দ্রভাগা বললেন, হে ব্রাহ্মণ, আপনি তো সিদ্ধ পুরুষ, আপনি কি আমাকে পারেন না আমাকে আমার স্বামীর কাছে পৌঁছে দিতে? তখন ব্রাহ্মণ বললেন, নিশ্চয়ই আমি পারি। বলে, একটিবার আমার স্বামীর কাছে নিয়ে চলুন। তখন ব্রাহ্মণ বললেন, আমি যা দেখতে পাই তুমি তো তা দেখতে পাবে না। আমি যেখানে যেতে পারি তুমি তো সেখানে যেতে পারবেও না। কি করে আমি তোমার স্বামীর কাছে নিয়ে যাব? তখন চন্দ্রভাগা বলল, এমন কি কিছু নাই যা হলে আমি সেখানে আমার স্বামীর কাছে যেতে পারবো? তখন সমসমা ব্রাহ্মণ বললেন, নিশ্চয়, আমার চেনা মন্দারাচল পর্বতে একজন সিদ্ধ পুরুষ রয়েছেন, তার নাম বামদেব ঋষি। সেই বামদেব ঋষি যদি চায় তোমাকে তোমার স্বামীর সঙ্গে দেখা করিয়ে দিতে পারে। চন্দ্রভাগা উঠে পড়ে লাগলেন, ব্রাহ্মণের পায়ে পড়ে গেলেন, আপনি আমাকে তাহলে তার কাছে নিয়ে চলুন, আমি আমার স্বামীর কাছে যাব। এই বলে চন্দ্রভাগা পিতার কাছে বিদায় নিয়ে ব্রাহ্মণের সঙ্গে সেই মন্দারাচল পর্বতে এসে উপস্থিত হলেন। সেখান থেকে সোজা বামদেব নামে ঋষির আশ্রমে এসে উপস্থিত হলেন। বামদেব ঋষিকে সমস্ত কথা খুলে বললেন। বামদেব ঋষি মৃদু হেসে বললেন, তুমি এই শরীরে তার কাছে যেতে পারবে না, কারণ তার মৃত্যু হওয়ার পরে একাদশীর যে ফল, সেই ফলস্বরূপ সে সেই দিব্য নগরী অধিকার করেছে। তাই তোমাকে যেতে গেলে তোমার এই শরীর ত্যাগ করে দিব্য দেহ ধারণ করতে হবে। তখন চন্দ্রভাগা বামদেব ঋষির পায়ে পড়লেন, আপনি আমাকে যেমন করে হোক দিব্য দেহ ধারণ করুন, আর স্বামীর যে নগরী চলমান তাকেও আমি আমার সমস্ত পুণ্যফল দিয়ে সেই নগরীকে আমি স্থির করে দেব। তো শ্রোতা ভক্তরা খুব মন দিয়ে শুনবেন। এরপরে বামদেব ছোট্ট একটি যজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে চন্দ্রভাগাকে দিব্য দেহ প্রদান করলেন। চন্দ্রভাগা সেই দিব্য দেহ ধারণ করে তার শরীরের মধ্যে এক অদ্ভুত সুন্দরতার সৃষ্টি হলো। তিনি সুন্দর পোশাক ও নানা অলঙ্কারে ভূষিত হলেন এবং দিব্য দেহ ধারণ করলেন। এরপরে সেই ব্রাহ্মণ চন্দ্রভাগাকে সেখান থেকে নিয়ে সেই দিব্য নগরীতে এসে উপস্থিত হলেন। দিব্য নগরীতে আসার পরে চন্দ্রভাগাকে দেখেই শোভন খুবই খুশি হলেন। তিনি দৌড়ে এসে তার স্ত্রীকে আলিঙ্গন করলেন আর বললেন, কেমন আছো? আর স্বামীকে পেয়ে চন্দ্রভাগার মনের সমস্ত কষ্ট দূর হয়ে গেল। তিনি স্বামীকে বললেন, তোমার তো মৃত্যু ঘটে গেছিল, তাহলে তুমি এমন দিব্য নগরী পেলে কেমন করে? তখন শোভন বললেন, তোমার পিতা নিষ্ঠার সাথে আমার অন্তিম ক্রিয়া করেছিল আর আমি মারা গেছিলাম।
একাদশীর ব্রত পালন করতে, আর তোমার পিতাও শাস্ত্র অনুসারে আমার অন্তিম সংস্কার করেছিল। তাই যখন নদীতে আমার ভস্য মিশে গিয়েছিল, তখনই সেখান থেকেই আমি আবার দিব্য দেহ ধারণ করে এইখানে এসে উপস্থিত হই। এইখানে এসে দেখি এই দিব্যনগরী রাজা হিসাবে সবাই আমাকে খুবই আদর আপ্যায়ন ও সম্মান করছেন, আর সবাই আমাকে পূজা করেন। আর এইখানে অপ্সরা গন্ধর্বরা এসে আমার কাছে নৃত্য প্রদর্শন করেন। এই দেখে চন্দ্রভাগা খুবই খুশি হলেন। তখন বললেন, তোমার তো মৃত্যু হয় নাই, তাহলে তুমি এখানে এলে কেমন করে? তখন চন্দ্রভাগা বামদেব ঋষির সমস্ত কথা খুলে বললেন। এরপরে শোভন ও চন্দ্রভাগা বহুকাল সেই দিব্যনগরীতে খুব সুখে জীবন যাপন করতে থাকলেন। তো শ্রোতা ভক্তরা, এই রমা একাদশীর মাহাত্ম্য কতটা আপনারা বুঝতেই পারছেন। শোভনের কোনো শ্রদ্ধাই ছিল না, তবুও তিনি রমা একাদশীর ব্রত পালন করার পর মৃত্যু হওয়াতে তিনি দিব্য নাগরিক লাভ করেছিলেন। আর চন্দ্রভাগা মাত্র 8 বছর বয়স থেকেই পিতার সঙ্গে নিষ্ঠার সাথে সমস্ত একাদশীর ব্রত পালন করেছিলেন, আর তার পুণ্যফল ছিল অনেক বেশি। তাই চন্দ্রভাগা ভগবানের কাছে প্রার্থনা করলেন যে, হে বিষ্ণুদেব, আমি যদি নিষ্ঠার সঙ্গে সমস্ত একাদশীর ব্রত পালন করে থাকি, তবে এই দিব্য নাগরী যেন স্থির হয়ে যায়। তো শ্রোতা ভক্তরা, সেইখানেই সেই মন্দ্রাচল পর্বতে সেই দিব্যনগরী স্থির হয়ে গিয়েছিল চন্দ্রভাগার পুণ্য ফলের প্রভাবে। এরপরে শোভন ও চন্দ্রভাগা বহুকাল সেই দিব্যনগরীতে বসবাস করেন। তো শ্রোতা ভক্তরা, বোঝা গেল। আর এই রমা একাদশীর ব্রত যারা করতে পারবেন না, যদি এই ব্রত কথা শ্রবণও করেন, তবেও সমস্ত পাপ থেকে আপনি মুক্ত হয়ে যাবেন। আর যারা এই একাদশীর ব্রত পালন করেন, তারা বিষ্ণুলোকও স্থান পেতে পারেন। অনিচ্ছাকৃতভাবেও কেউ যদি এই একাদশীর ব্রত পালন করেন, তবে তার মাহাত্ম্য কতটা আপনারা এই ব্রত থেকেই জানতে পারলেন। আজ এই পর্যন্তই। যদি ভালো লাগে একটি লাইক, একটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।